আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাইরে থেকে একটু ফ্রুটস এনেছে, তো একটু সাজিয়ে নিচ্ছি আর কি। এখন যেহেতু শীতের দিন, তো এখন হচ্ছে ফ্রিজে রাখা হবে না, বাইরে নর্মাল টেম্পারেচারে আমরা যে কোনো রকমের ফল বা যে কোনো সবজি টবজি বাইরেই রাখলেই হয়ে যায়। যেহেতু গরমের দিন না, ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। তো আপনাদের ভাইয়া হচ্ছে আম এনেছে, লঙ্ঘন এনেছে, আরও কিছু ফ্রুটস এনেছে। যদিও এখন আমের দিন না, তারপরেও আমার রিজিকে আছে, আমার ভাগ্যে আছে, তাই আমের দিন না হলেও আম হয়তো আমি খাচ্ছি, অনেকেই খাচ্ছে, হয়তো বা অনেকেই খাচ্ছে না, এরকম আর কি। তো লবণ ফলটা আর হচ্ছে আম, এই দুইটাই হচ্ছে আমার ভীষণ প্রিয়। আসলে আমি লিচু খেতে ভীষণ পছন্দ করি। সৃজন ছাড়া আমটা যেরকম পাওয়া যায় বা আমি কালেক্ট করতে পারি, লিচুটা কিন্তু পাওয়া যায় না, আমাদের দেশি লিচু। তো লিচুর পরিবর্তে এটা খাই আর কি, দুধের স্বাদ গলে মেটানো। তারপরে মোটামুটি ভালোই লাগে এই ফলটাও। তো ঠিক আছে, ফলটা গুছিয়ে নিই, আর ফলগুলো গুছিয়ে নিয়ে একটা আম কাটবো, একটা আম কেটে এখন খাবো। আসলে আম অনেক পছন্দ করি, দেখলেই খেতে ইচ্ছে করে। এখন হচ্ছে বিকেলবেলা, আমি আর আপনাদের ভাইয়া একটু বাহিরে এসেছি। তো সবার আগে হচ্ছে বিকেলবেলার নাস্তা করব। বার্গার খাওয়া হয়ে গিয়েছে, লাস্ট সময় আপনাদের সাথে শেয়ার করছি, হঠাৎ করে মনে পড়লো একটু শেয়ার করি। এটা হচ্ছে বার্গারের লাস্ট অংশ। তো আমার ফেভারিট বার্গার শপে এসে বার্গার খেলাম। বার্গার খাওয়ার পরে হচ্ছে একটা পিৎজা অর্ডার করেছি। আমি আর আপনাদের ভাইয়াই শুধু এসেছি। তো এখন হচ্ছে বিকেলবেলার নাস্তাটা করে আমি একটু আমার জায়গায় যাব, গিয়ে মানে জায়গাটা দেখে আসবো, আমার বাগানটা কেমন আছে দেখে আসবো। আজ আর জায়গায় গিয়ে ভিডিও করা হয়নি, তবে জায়গা থেকে এসে আপনাদের সাথে কি কি এনেছি আমার জায়গা থেকে ফসল, তা আপনার সাথে শেয়ার করছি। আসলে এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত, আমার রিজিক। এই তো খুব সুন্দর কিছু পুঁই শাক এনেছি মিষ্টি কুমড়ো শাক, সব কিছু মিলিয়ে এনেছি, যা যা আজকে পেয়েছি আর কি তা কালেক্ট করে নিয়ে এসেছি। সার ছাড়া, কোনো রকমের মেডিসিন ছাড়া নিজের জায়গার ফ্রেশ সবজি দেখতেই মনটা ভরে যায়, তাই না? আর এই টাইপের সবজিগুলো দেখলে কিন্তু একদম ইচ্ছে করে কাঁচাই খেয়ে ফেলি।
এরপরে হচ্ছে অল্প একটু কলমি শাক উঠিয়েছি, প্রচুর কলমি শাক আছে, তবে এটা উঠাতে হবে একটু কষ্ট করে, আসলে অতটা ধৈর্য আমার ছিল না, তাই কলমি শাকটা একটু অল্প করে উঠিয়েছি। এরপরে হচ্ছে একটু লাল শাক এনেছি। লাল শাকটা যদিও আমার জায়গার ঠিক না, আমাদের সাথে যে ভাইয়া জায়গা নিয়েছে আমরা দুজন মিলে নিয়েছিলাম। ওনার জায়গাটা হচ্ছে আমার জায়গার পাশের প্লট, তো ওনার ওখানে হচ্ছে কিছু সবজি হয়েছে, যেমন ভেন্ডি, লাল শাক, এগুলা যদিও আমি লাগিয়েছিলাম ভেন্ডিগুলা, তো অসুবিধা নেই। আসলে ভাইয়া গেলে ভাইয়াও দুইটা জায়গা থেকে মিলিয়ে আনে, আমি গেলে আমি দুইটা জায়গা থেকে মিলিয়ে আনি। আর হচ্ছে এখানে কিছু মূলা, এগুলোও ভাইয়ার জায়গায় হয়েছে। আজকে ভাইয়া আর আমরা একসাথে গিয়েছিলাম, তো ভাইয়া হচ্ছে ভাইয়ার ওখান থেকে লাল শাক, ভেন্ডি, এরপরে হচ্ছে মূলা উঠিয়ে দিল। তারপরে আমার ওখান থেকে আমি আনলাম মিষ্টি কুমড়ো শাক, পুঁই শাক, কলমি শাক, তো এরপরে এনেছিলাম একটু ধুন্দল। এই তো ভেন্ডিগুলা আমার ছেলে এগুলাকে হটপটে ঢুকিয়ে রেখেছে, এগুলার মনে হচ্ছে একটু শীত লাগছে, তাই না? তো এই তো এগুলো হচ্ছে আজকে দিনের কালেকশান। মোটামুটি ভালোই সুন্দর সুন্দর ফ্রেশ সবজি এনেছি। গতকালকে আমরা রেস্টুরেন্টে খেয়েছি শুনে আমার মেহজাবিন মানে আমার মেয়ে ভীষণ রাগ করছে, আমাদেরকে না নিয়ে তোমরা কেন গেলা, খুবই রাগ করতেছে। তাই তার বাবা হচ্ছে তাদেরকে নিয়ে এসেছে। আজকেও আবার সেম যমুনা ফিউচার পার্কে চলে এসেছি, তো ওদেরকে নিয়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে এখন খাবো, ওরা একটু খেলাধুলা করবে। আজকে আর ফিউচার ওয়ার্ল্ডে যাব না, এই রেস্টুরেন্টটাতে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, তাই আর আজকে ফিউচার ওয়ার্ল্ডে যাওয়ার প্রয়োজন নেই। আসলে যমুনা ফিউচার পার্ক যেহেতু আমার বাসার একটু কাছেই আছে, তো এখানে গেলে হচ্ছে আমাদের যেমন বাচ্চাদের ঘোরাফেরা হয়, রেস্টুরেন্টে খাওয়া হয়, এরপরে ছোটোখাটো টুকিটাকি বাজার, সেটা হোলসেল ক্লাব থেকে বা কেনাকাটা থাকলে সব কিছু করে নেওয়া হয়। যার জন্য এখানে আসলে যেহেতু সব কিছুই পাওয়া যায়, তাই আমাদের একটু বেশি আসা হয় যমুনা ফিউচার পার্কে। তো আজকেও হচ্ছে চলে এসেছি, এখন হচ্ছে বাচ্চারা একটু খেলবে, রাইডসে উঠবে, এরপরে খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে যাব ইনশাল্লাহ।
বাচ্চাদেরকে খেলতে দিয়ে আমি এখানে বসে আছি। আমাদের খাবারগুলো অর্ডার করা হয়েছে, ইতিমধ্যে একটা একটা করে খাবার আসা শুরু হয়ে গিয়েছে, বাচ্চারা খেলছে। তো খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব, আর খাবার আসলে ওদেরকেও ডেকে নেব, ওরাও খেয়ে নেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াবো না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।